বন্ধুরা, রেলওয়ের তরফ থেকে মাধ্যমিক পাস যোগ্যতায় আবারও একটি নতুন নিয়োগ শুরু হয়ে গেল। নতুন বৎসরে অর্থাৎ 2024 সালে নতুন নিয়োগ এই রিক্রুটমেন্টটি। তো অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, যেখানে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে 15ই ডিসেম্বর থেকে এবং লাস্ট ডেট রয়েছে কিন্তু 2024 সালের জানুয়ারির 14 তারিখ পর্যন্ত। এবং এখানে কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে 3015টি। এই 3015টি শূন্যপদে তোমরা এ রাজ্যের ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে। আজকের ভিডিওতে সিলেকশন প্রসেস থেকে শুরু করে এস ক্রাইটেরিয়া এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেল নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বন্ধুরা, প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাপ্লিকেশন প্রসেস অনলাইন এবং অ্যাপ্লিকেশন করার জন্য এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে 136 টাকা। এবং তোমরা যারা এসসি এসটি রয়েছো এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছো এবং অল ক্যাটাগরির যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো, তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফিস 36 টাকা, অর্থাৎ এখানে প্রসেসিং যে ফিসটি রয়েছে 36 টাকা, সেই 36 টাকা ফিসটি কিন্তু দিতে হবে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। এবং এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে 3015টি শূন্যপদ রয়েছে এবং প্রতিটি কাস্ট ক্যাটাগরি অনুযায়ী কিন্তু শূন্যপদ রয়েছে। অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এখানে জেনারেল ক্যাটাগরি থেকে শুরু করে এসসি এসটি ওবিসি ইডাব্লিউডিএস ইডাব্লিউএস, এখানে কিন্তু প্রতিটি কাস্ট ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভ্যাকান্সি রয়েছে এবং টোটাল কিন্তু 3015টি কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে। এবং এখানে তোমাদের বয়স যা থাকতে হবে এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে এখানে দেখানো হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে বয়স কিন্তু 15 বছর থেকে কিন্তু এখানে তোমাদের 24 বছর মতন বয়স হতে হবে। এবং এখানে এসসি এসটিরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে এবং ওবিসিরা কিন্তু 3 বছরে কিন্তু ছাড় পেয়ে যাবে। এবং কোনো রকম কিন্তু এখানে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতার যে মার্কশিটে যে নম্বর রয়েছে সেই নম্বরের এবং সাথে কিন্তু তোমাদের এখানে আইটিআই পাস সার্টিফিকেট লাগবে। এই দুটি তোমাদের মাধ্যমিক পাসের নম্বর এবং আইটিআই পাসের নম্বরের উপর ভিত্তি করে কিন্তু এখানে সিলেকশন করা হবে। এবং মাধ্যমিকে 50% নম্বর থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ মাধ্যমিকে 50% নম্বর এবং সেই সাথে তোমাদের এনসিবিটি বা এসসিবিটি থেকে যদি আইটিআই পাস সার্টিফিকেট থাকে তাহলেই কিন্তু তোমরা এই চাকরির জন্য এলিজিবল। এবং এই রিক্রুটমেন্টটি কিন্তু করা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ এবং যেখানে কিন্তু অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের সাবমিট করতে হবে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক পাসের মার্কশিট, মাধ্যমিক পাসের সার্টিফিকেট, তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট এবং আইটি সার্টিফিকেট এবং মার্কশিট কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু সাবমিট করতে হবে। সেই সঙ্গে কিন্তু তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আপলোড করতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে এবং অ্যাপ্লিকেশন অনলাইন। এবং এই অ্যাপ্লিকেশন করার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তার লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে দেবো। সেখানে গিয়ে কিন্তু তোমরা ক্লিক করে কিন্তু এই নোটিশটি সমেত তোমরা ডাউনলোডও করে নিতে পারবে এবং অ্যাপ্লিকেশনও কিন্তু করতে পারবে। এবং এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি মোড অফ সিলেকশন। এখানে কিন্তু কোনো রকম, আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি, এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ কিন্তু হচ্ছে না। শুধুমাত্র তোমাদের মাধ্যমিক এবং আইটিআই পাসের সার্টিফিকেট ও নম্বর করে কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্ট কিন্তু করা হবে। এবং এই রিক্রুটমেন্টটি যে করা হচ্ছে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে রিক্রুটমেন্ট করা হবে। তোমাদের অর্থাৎ শিক্ষানবিশ হিসাবে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে, অর্থাৎ একটি ট্রেনিং দেওয়া হবে। তবে ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু মাসে মাসে মাসিক ভাতা কিন্তু পেয়ে যাবে এবং ট্রেনিং শেষে তোমাদের একটি সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেটটি কিন্তু তোমাদের আগামীতে রেলওয়ে রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু তোমরা বিশেষ অগ্রাধিকার কিন্তু পেয়ে যাবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন ডিভিশন ওয়াইজে কিন্তু শূন্যপদ কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ মেনশন করে দেওয়া হয়েছে কোন ডিভিশনে কত শূন্যপদ রয়েছে। তো অনেককে তোমরা দেখতেই পাচ্ছ এই সমস্ত ডিভিশনে কিন্তু শূন্যপদ কিন্তু এখানে কিন্তু রয়েছে। তো রেলওয়ের তরফ থেকে কিন্তু নতুন সালের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। 2024 সালে কিন্তু এই নিয়োগটি করা হবে। অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা যোগ্য অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এই রিক্রুটমেন্ট সম্পর্কে কোনো রকম যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি উত্তর দিয়ে দিব। আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।